আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফুন বা তাউন থা এইভাবে করে। এটা আমাদের ছোট ছোট সোনামণিদের জনপ্রিয় একটি ছন্দে ছন্দে আলিফুন বা পড়ার নিয়ম। এখন আমরা দেখব এটা কিভাবে পড়তে হয়। এই পাশে চারটা যতগুলো হরফ আছে সকল হরফেরই ভাঙন আছে, কিন্তু এই পাশে কোনো হরফেই ভাঙন নেই। এরা একত্রে একসঙ্গে চলে যাবে ছন্দে ছন্দে। এই পড়াটার তিনটা নিয়ম রয়েছে। প্রথম নিয়ম হচ্ছে এটা আমরা ভেঙে ভেঙে পড়ব। আচ্ছা, শুরু করা যাক। আলিফুন বা তাউন থা জিমুন হাউন খাউন দাল ذال را ساء سين شين صاد ضاد طا ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهزام. দ্বিতীয় নম্বর নিয়ম ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد ضاد طا. একটু থামবে, ছেলে পেলে পড়বে, তারপরে আবার শুরু করবে। ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهزام. এবার সকলে মিলে পড়তে হবে। আলিফুন বা তাউন থা জিমুন হাউন খাউন দাল যালুন রা যাউন সিন শিনুন সাদুন দাদুন তা যাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লাম মিম নুনুন হা ওয়াউন ইয়া হাযি হুরুফুল হিজাম. মাশাআল্লাহ, আমরা এইভাবে করে আমাদের ছোট ছোট সোনামণিদেরকে আমরা ছন্দে ছন্দে আলিফ থেকে ইয়া পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখে পড়ার ছলে কৌশলে তাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখাতে পারি। এবং আমার পরবর্তী ক্লাস হবে নুক্তা দেখে হরফ চেনা। এইভাবে আমি ধারাবাহিকতা বজায় রেখে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুধু নয়, পবিত্র কোরআন কিভাবে সহিশুদ্ধভাবে খুব সহজে শিক্ষা দেয়া যায় সে সম্পর্কে আমি এভাবেই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। যা আমার মধ্যে রয়েছে তা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যদি আমার এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা উত্তমটাই গ্রহণ করবেন যা আপনাদের জন্য সঠিক বলে মনে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।